শিক্ষার্থী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রথম লেকচারে আমরা শিখছিলাম পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার কি কি। আজকে আমাদের দ্বিতীয় লেকচারে আমরা শিখব প্রথম অংশটা নাউন। নাউন কাকে বলে, নাউন কত প্রকার কি কি। তার কথা না বলে আমি শুরু করতেছি। নাউন নাউন মানে কি? নাউন মানে হচ্ছে নাম। নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম। নাউন মিন্স নেম, অর্থাৎ কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছু বলতে কি বোঝায়? কোনো ব্যক্তি, বস্তু, স্থান, জায়গা, ফুল ফল, সকল বস্তুর নামকেই নাউন বলে, ইত্যাদির নাম। নাউন বলে। নাউন প্রধানত দুই প্রকার। নাউন প্রধানত দুই প্রকার। কি? নাম্বার 1, কনক্রিট নাউন। নাম্বার 2, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউনের বাংলা কি? ইন্দ্রিয়গ্রাহ্য নাউন। ইন্দ্রিয়গ্রাহ্য তথা বস্তুবাচক নাম। অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলা হচ্ছে গুণবাচক অথবা ভাববাচক। আমরা কনক্রিট নাউন কাকে বলে এটা আলোচনা করি। কনক্রিট নাউন যে নাউন দেখা যায়, যে নাউন দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, যার অস্তিত্ব বিদ্যমান, যার অস্তিত্ব আছে, তাই কনক্রিট নাউন। যেমন রহিম, আসমা, বয়, ফ্লাওয়ার, এগুলো হচ্ছে কনক্রিট নাউন। নাম্বার 2, অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউন দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যে নাউনের অস্তিত্ব নাই। এক কথায় যে নাউন এর অস্তিত্ব নাই, কিন্তু অনুভূতির সাহায্যে উপলব্ধি করা যায়। অনুভূতির সাহায্যে উপলব্ধি করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এক্সাম্পল: লাভ, কাইন্ডনেস, সিম্পিথি,
ভালোবাসা দেখা যায় না, ধরা যায় না, কিন্তু ভালোবাসা যা আছে সেটা উপলব্ধি করতে পারি আমরা। কাইন্ডনেস, দয়া, কার ভিতরে দয়া আছে এটা দেখা যায় না, কিন্তু বোঝা যায়, উপলব্ধি করা যায় অনুভূতির সাহায্যে। উপলব্ধি করা যায় এই লোকটার ভিতরে দয়া আছে, কাইন্ডনেস, সিম্পেথি, সহানুভূতি। এগুলো অনুভূতির বিষয়, এগুলো দেখা যায় না, ধরা যায় না, তাই এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার কনক্রিট নাউন। কনক্রিট নাউন চার প্রকার। কনক্রিট নাউন চার প্রকার। There are four kinds of concrete noun. Number one, proper noun. প্রপার নাউনের বাংলা হচ্ছে বিশেষ নাম বা নির্দিষ্টতাবাচক বিশেষ্য। প্রপার নাউন কোনগুলা? যেমন ফরহাদ, ফাতিহা, ফদমা, রোজ, ঢাকা, বাংলাদেশ। আর নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট বস্তুর নাম। নাম্বার টু হচ্ছে কমন নাউন। কমন নাউন কোনগুলা? কমন নাউনের বাংলা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। মনে রাখবা, জাতিবাচক। ফরহাদ এটা কোন জাতের? ফরহাদের জাত হচ্ছে ছেলে, মানে বয় অথবা মেয়ে। ফাথিয়া যার কি মেয়ের জাত, সেটা হচ্ছে গাও। পদ্মা এটা কি রিভার। রোজ, রোজটা কি ফ্লাওয়ার। অর্থাৎ সকল প্রকার ফুল ইন্ডিভিজুয়ালি হচ্ছে প্রপার নাউন, আর ফুলটা মানে জাতটা হচ্ছে কমন নাউন। সকল প্রকার পুরুষ ইন্ডিভিজুয়ালি প্রপার নাউন এবং জাতটা হচ্ছে কমন নাউন। পদ্মা, মেঘনা, যমুনা সবগুলো হচ্ছে প্রপার নাউন, কিন্তু রিভার এগুলো সবগুলো নদী, রিভারটা হচ্ছে কমন নাউন। এরকমভাবে ঢাকা, ঢাকা হচ্ছে সিটি। ঢাকা, চাঁদপুর, খুলনা, বরিশাল, যশোর সবগুলো প্রপার নাউন, সিটি শহর বললে কমন নাউন। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সবগুলো প্রপার নাউন, কিন্তু কান্ট্রি বললে কমন নাউন। তারপর আমরা চলে যাচ্ছি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের বাংলা হচ্ছে কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। যেমন ফরহাদ, ফাথিয়া, ফাবিয়া ইন্ডিভিজুয়ালি হচ্ছে প্রপার নাউন। ফরহাদের জাত হচ্ছে বয়, ফাথিয়া, ফাবিয়ার জাত হচ্ছে গার্ল, এগুলা সবগুলো হচ্ছে কমন নাউন। কিন্তু প্রপার নাউন যখন ইন্ডিভিজুয়ালি ফরহাদ, ফাথিয়া, ফাবিয়া মিলে একটা কি তৈরি হয়েছে, একটা ফ্যামিলি, পরিবার তৈরি হয়েছে, ওই পরিবারটা হচ্ছে কালেকটিভ নাউন। অর্থাৎ প্রপার নাউনের সমষ্টিটা হচ্ছে কালেকটিভ নাউন। তো ফ্যামিলি মানে পরিবার। ক্রাউড জনতা, পাবলিক। তারপরে মনে করো মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান সবাই ইন্ডিভিজুয়ালি প্রপার নাউন, কিন্তু সবার জাত কি, তারা প্লেয়ার। প্লেয়ার মানে খেলোয়াড়, এই প্লেয়ারটা হচ্ছে কমন নাউন। কিন্তু 11 জন প্লেয়ার মিলে যখন একটা কি তৈরি হয়, দল, টিম, এই টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। এরকম
আর্মি, নেভি, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছি। লাস্ট হচ্ছে আমাদের ম্যাটারিয়াল নাউন। তার বাংলা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। তো যে নাউনটা আসলে গণনা করা যায় না, সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, সেটা হচ্ছে ম্যাটারিয়াল নাউন। এর সাধারণত বস্তু বোঝায়, যেমন গোল্ড, আয়রন, স্যান্ড, সুগার, সল্ট, অয়েল, ওয়াটার, মিল্ক, রাইস, ইটিসি। এগুলো হচ্ছে তোমার ম্যাটারিয়াল নাউন। আবার একটু সামারাইজ করি। নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার: কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন যেগুলো দেখা যায় তাদের কনক্রিট নাউন চার প্রকার: প্রপার নাউন, নির্দিষ্টতাবাচক বিশেষ্য, কমন নাউন। অর্থাৎ প্রপার নাউনের চারটা হচ্ছে কমন নাউন। কালেকটিভ নাউন হচ্ছে যখন প্রপার নাউন অনেকগুলো মিলে সমষ্টি হয় তখন তাকে কালেকটিভ নাউন বলে। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, বস্তু বোঝায়, রাইস, ওয়াটার, মিল্ক, সুগার, সল্ট, স্যান্ড, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আশা করি আজকের এই আলোচনায় সম্পূর্ণ নাউন মোটামুটি একটা বেসিক আলোচনা সবাই পাইছে। আসলে শিখার কোনো শেষ নেই। একটা ভালো কথা, ম্যাটেরিয়াল নাউনের অন্য নাম হচ্ছে মাস নাউন, মনে রাখবে। ম্যাটেরিয়াল নাউনের অন্য নাম হচ্ছে মাস নাউন। অনেক পরীক্ষা আসে, হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম অফ ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের একটা নাম হচ্ছে মাস নাউন। আশা করি আমাদের নাউন আলোচনা হয়েছে। পরের লেকচারে আমরা অবশ্যই প্রনাউন শিখবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।